খুব অসুস্থ। আমি ফিরে গিয়ে মাকে কি বলবো? বাদ দাও বাদ দাও। মাকে আমি কথা দিয়ে এসেছি, আপনাকে একবার নিয়ে যাবো মার সামনে। এই কথা তো তুমি দিতে পারো না। আরেকজনের যাওয়া না যাওয়া তো তোমার কথার উপরে নির্ধারিত হবে না। একবার চলেন না মামা, শুধু একবার। আমার মা মৃত্যুর আগে তার ভাইকে একবার প্রাণ ভরে দেখিনি। যাবেন মামা, শুধু একবার? না, বাই বাই। এই, তুই ওই আকরাম লোকটার গাইড না আকরাম তোর গাইড? কেন, কি হচ্ছে? রোজই দেখি বাড়ি পৌঁছে দিয়ে যায়। কি সুইট না! কোথায় গাইড হিসেবে আমি ওকে বাড়িতে পৌঁছে দিব তা না, ও প্রত্যেকদিন আমাকে পৌঁছে দেয়। দেখ, বাবা কিন্তু এই জিনিসটা মোটেই ভালো চোখে দেখছে না। না নিলে আমি কি করবো বলো? এত ভালো ছেলে আমি কোথায় পাবো? দেখো আজকে আমাকে কত কিছু কিনে দিয়েছে। ছি, ওই ছেলের কাছ থেকে এসব পেতে তোর লজ্জা করে না? ও মা, লজ্জা লাগবে কেন? ও তোমার ফিয়ান্সে, আমার ভালোবাসার মানুষ। আমি ওকে ভালোবাসি না? ওর কাছ থেকে গিফট নিতে আমার লজ্জা লাগবে কেন? তুই কি কখনো কিছু দিস ওকে? যেদিনই পেমেন্ট পাই সেদিনই কিছু না কিছু কিনে দেই। পেমেন্টটা তোরই দেয়া, ওর টাকায় ওকে তুই গিফট কিনে দিস? বাহ, ওর টাকা হলো কি করে? আমি ওকে সারাদিন গাইড হিসেবে ঘুরে ঘুরে বেড়াই, পরিশ্রম করে ওর কাছ থেকে টাকা নেই। ওটা তো আমার টাকা। ভালো কথা, কিন্তু ওর সাথে এই প্রেম টেমের সম্বন্ধ করার দরকার ছিল কি? বাঙালি ছেলে তো খুব সহজে কমিউনিকেট করা যায়। এই নেপালে বাঙালি ছেলে কোথায় পাবো বল? দেখলাম সহজে গাঁথা যাচ্ছে, গেঁথে ফেললাম। ফাজিল কোথাকার! ওই লোকটাকে বিয়ে করার জন্য বসে আছে না? যা মুখে আসে তাই বলিস। দিদি, আসলে কোনো সমস্যাই ছিল না। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। মাত্র দুটো সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ও বাংলাদেশে থাকে আর আমি নেপালে। ও যদি পোখরা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেকেন্ড সমস্যা হচ্ছে আমি হিন্দু আর ও মুসলিম। বাবা এটা কিছুতেই মেনে নেবে না। এটা মানানোর জন্য তোর একটু হেল্প করা লাগবে। বাবা কিছুতেই মানবে না। তুই জানিস না, বাবা দাদাকে একদম স্ট্রেট না করে দিয়েছে। তাই নাকি? দাদা এখন কোথায় দিদি? মন খারাপ করে হয়তো কোথাও বসে আছে। আমি যাই দেখি দাদা কি করে। দাদা, আপনাকে কি খাবার দিব? না। কেন, খেতে পাইনি? সেই তো দুপুরবেলা খেলেন। খেতে ইচ্ছে করছে না। মন কি খুব বেশি খারাপ? আমি বললাম আমার মামা ঢাকা যেতে রাজি হয়ে যাবে। ব্যাপারটা তো সহজ না বন্ধু। কিন্তু আমার মনে হয় বাবা যাবে। আমি খুব একটা আশা করতে পারি না। আমার মনে হয় না উনি যাবেন। আরেকবার বলে দেখেন না। আরে একবার না, দরকার হলে আমি 100 বার বলবো। আমার মনে হয় না মামা রাজি হবেন। যাবেন যাবেন। ওপরে যত শক্তই দেখাক না কেন, আসলে ভেতরে ভেতরে বাবা খুবই নরম মানুষ। আমি চিনি না, আমার বাবা না। মামা ঘরে? এই সময় কি সে ঘরে ঢুকে? গভীর রাত পর্যন্ত ছাদে বসে থাকে।
কি খেয়ালে থাকে কে জানে। আমি গিয়ে দেখে বা ট্রাই করি। হ্যাঁ হ্যালো কি করো? হ্যালো, এই তো মানে কি আকরাম, তুমি কোথায়? আমি আমার রুমে। এত আওয়াজ কেন তোমার রুমে? এক মিনিট। হ্যাঁ, এবার বলো। জানো আকরাম, বাবা নাকি আজকে দাদাকে স্ট্রেট না করে দিয়েছে। তাহলে তো আজ মাহমুদ ভাইয়ের মনটা খুবই খারাপ, বেচারা তো আশা করে এসেছে। জানো, দাদাটা এত ভালো, ওর মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে। তোমার দিদি এই ব্যাপারে কি বলে? দিদি তো ডেসপারেট, বাবাকে রাজি করেই ছাড়বে। জানো, আমি আর দিদি না বেদ ধরেছি। দিদি বলেছে বাবা যাবে, এখন দেখা যাক কি হয়। তোমার বাবা তো তাহলে আমাদের সম্পর্ক কিছুতেই মানবে না। আমাদের সম্পর্ক মানে? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। কাল থেকে তুমি টুরিস্ট আর আমি গাইড, এটুকুই। ওকে, তাহলে আমি এখনই একটু ডিস্কো থেকে ঘুরে আসি, দেখি কারো কোমর ধরে নাচা যায় কিনা। খবরদার, হাত পা ভেঙে বাংলাদেশে পাঠিয়ে দেবো কিন্তু। তুমি বিষয়টাকে যতটা সাধারণ ভাবতেছো ততটা সাধারণ না। এটা তো টাকা পয়সা জায়গা জমির বিবাদ না। এমন না যে তোমার মার সাথে আমার ঝগড়া হয়েছে আর তুমি সেই ঝগড়া মিটাইতে আসছো। সরি মামা। আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। 42 বছর আগে আমি ঢাকা ছাড়ছি ফিরে যাওয়ার জন্য না। এটা হয় না, এটা কোনোদিনই হবে না। কেন হবে না? তোমরা বুঝবা না, আমার কষ্ট তোমরা বুঝবা না। মা ভীষণ অসুস্থ। আমিও সুস্থ না। এটা মনে করার কোনো কারণ নাই যে কাঠমান্ডুতে আমি খুব আনন্দে আছি, ঐশ্বর্যের মধ্যে আছি। অনেক ঝুঁকি নিয়ে আমি কাঠমান্ডুতে সেটেল করছি। মেয়ে দুটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। নেপালে হিন্দুর অভাব নাই, কিন্তু কেউ তো বাঙালি না। আপনি তো ঢাকা ছেড়ে প্রথমে কলকাতা গিয়েছিলেন না? এখানে সেটেল করলেন কেন? অনেক কষ্ট পায় দেশ ছাড়ছে। আরে আমার দেশ তো ঢাকা, তখনকার পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ। কিন্তু তোমার মা তো আমাকে বাংলাদেশে থাকতে দিল না। মুখে চুনকালি মাখাই দিল। রাতের অন্ধকারে দেশ ছাড়লাম, চলে গেলাম কলকাতায়। কলকাতায় আবার আরেক কাণ্ড। ওরা আমাদেরকে বলে বাঙাল। বাংলাদেশ থেকে গেছি, অপমানের চূড়ান্ত। 3 বছর ছিলাম, তারপর আবার সেই জেদ চাপলো, বিবাহ করলাম। 1 মাসের মাথায় তোমার মামিরে নিয়ে চলে আসলাম।